না না, সারা রাত জাগুক, যা করুক, তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু মিথ্যাবাদ কথা কেন বলছে, মিথ্যা অভিযোগ কেন করছে? যে কাজটা বিরোধীরা এতদিন করত, ইভিএম ট্যাম্পারিং হয়েছে, ইভিএম পাল্টানো হয়েছে, সেই কাজটা এখন সরকারি দল করছে। তার মানেটা কি দাঁড়ালো? নির্বাচনের গণনার আগেই তৃণমূল কংগ্রেস বিপক্ষের আসনে বসে গেছে। আসলে এগুলো করছে কেন? আসলে তৃণমূলের কার্যকর্তারা বুঝে গেছে যে এই যাত্রায় আর জেতা যাবে না। সেই কারণে কাউন্টিংয়েও কোনো কার্যকর্তা যেতে রাজি নয়। কাউন্টিংয়ের বাইরে যাওয়া তো দূরের কথা, বাইরে গিয়ে গুন্ডামি করে আগে পেটাতো আমাদের, সেগুলো তো দূরের কথা। কাউন্টিং টেবিলে পর্যন্ত যেতে রাজি না তৃণমূলের কার্যকর্তা, কারণ তৃণমূল পার্টিটা চলে তোলাবাজির ওপর, কাটমানির ওপর। সরকারি যদি না থাকে তো কাটমানি কোথা থেকে জুটবে, আর তোলাবাজি কোত্থেকে জুটবে? যে কারণে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই কারণে মমতা ব্যানার্জি নাটক করতে শুরু করেছে। আমার তো মনে হয় শেষ পর্যন্ত এই নাটকে দেখবেন রোববার দিন ঘোষণা করে দেবে যে আমরা কাউন্টিং অংশ নিচ্ছি না, আমরা কাউন্টিং বয়কট করছি। তার কারণ এছাড়া কোনো রাস্তা নেই। ভবানীপুরেও মমতা ব্যানার্জি হারবে, সারা পশ্চিমবাংলাতেও ব্যাপক ভোটে হারবে। আর সেই হারের ভয়েই এই নাটক শুরু করেছে, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু তাতে লাভ কিছু তৃণমূলের হবে না। ভোট যা ঢোকার তো ঢুকে গেছে, তৃণমূলের কার্যকর্তারা ভয় যাওয়া পাওয়ার ভয় পেয়ে ঘরে ঢুকে গেছে। অতএব এই নাটক করলে আলটিমেটলি তৃণমূলেরই লোকসান হবে, এখানে তৃণমূলের কোনো লাভ হবে না।